নবম পে স্কেল ২০২৬ বেতন কত বাড়ছে আজকের বড় আপডেট। নাইন্থ পে স্কেল নিউ আপডেট ২০২৬ সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বাংলাদেশের নবম পে স্কেল নিয়ে আবারও নতুন করে আলোচনা শুরু হয়েছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের দাবি হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন বেতন কাঠামো ঘোষণা করা হোক। সর্বশেষ বড় পরিবর্তন এসেছিল ২০১৫ সালে, যখন বাংলাদেশ সরকার অষ্টম পে স্কেল কার্যকর করে। এরপর দীর্ঘ সময় পার হলেও আর কোনো পূর্ণাঙ্গ পে স্কেল ঘোষণা হয়নি। বর্তমানে বাজার পরিস্থিতি, মুদ্রাস্ফীতি এবং টাকার ক্রয় ক্ষমতা কমে যাওয়ার কারণে অনেকেই বলছেন নবম পে স্কেল এখন সময়ের দাবি। বিভিন্ন দপ্তরের কর্মচারী সংগঠনগুলোও ধারাবাহিকভাবে দাবি জানিয়ে আসছে যেন দ্রুত একটি বাস্তবসম্মত কাঠামো তৈরি করা হয়। তাদের মতে শুধু মূল বেতন বৃদ্ধি নয়, ভাতা, চিকিৎসা সুবিধা, বাড়ি ভাড়া ভাতা এবং পেনশন কাঠামোতেও পরিবর্তন আনা প্রয়োজন। অর্থ মন্ত্রণালয় সূত্রে আলোচনা হচ্ছে, যদি নবম পে স্কেল আসে তাহলে গ্রেড ভিত্তিক বেতনে উল্লেখযোগ্য বৃদ্ধি থাকতে পারে। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য বেশি সুবিধা দেওয়ার বিষয়টি গুরুত্ব পাচ্ছে, যাতে বৈষম্য কিছুটা কমে। একই সঙ্গে উচ্চ গ্রেডের কর্মকর্তাদের জন্য কাঠামোগত সমন্বয় হতে পারে। তবে বাস্তবতা হল, নতুন পে স্কেল ঘোষণা করা সরকারের জন্য বড় আর্থিক সিদ্ধান্ত। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ এবং বৈদেশিক অর্থনৈতিক চাপ বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। সরকার চাইবে এমন একটি কাঠামো দিতে যা একদিকে কর্মচারীদের স্বস্তি দেবে, অন্যদিকে রাষ্ট্রের অর্থনীতিতেও বড় চাপ সৃষ্টি করবে না। বিশেষজ্ঞরা বলছেন, যদি ধাপে ধাপে বাস্তবায়ন পদ্ধতি নেওয়া হয় তাহলে চাপ কিছুটা কমবে। প্রথম ধাপে বেসিক বেতন সমন্বয়, পরবর্তী ধাপে ভাতা বৃদ্ধি, এভাবে পরিকল্পনা করা হতে পারে। নবম পে স্কেল এখনও চূড়ান্ত ঘোষণা না হলেও আলোচনা তুঙ্গে। সরকারি পর্যায়ে ইতিবাচক ইঙ্গিত থাকলেও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে সাধারণ কর্মচারীদের প্রত্যাশা, এই বছরই যেন একটি স্পষ্ট সিদ্ধান্ত আসে এবং দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে। নবম পে স্কেল নিয়ে আলোচনায় এখন সবচেয়ে বেশি যে বিষয়টি উঠে আসছে তা হল বাস্তবসম্মত বেতন কাঠামো নির্ধারণ। কারণ শুধু সংখ্যাগতভাবে বেতন বাড়ালেই হবে না, সেই বেতন যেন বর্তমান বাজার দরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় সেটিও নিশ্চিত করতে হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, বাসা ভাড়া, চিকিৎসা খরচ ও সন্তানের শিক্ষা ব্যয় সবকিছু মিলিয়ে সরকারি কর্মচারীদের মাসিক ব্যয় অনেক বেড়ে গেছে। ২০১৫ সালে যখন বাংলাদেশ সরকার অষ্টম পে স্কেল চালু করে তখন অর্থনৈতিক বাস্তবতা ভিন্ন ছিল। এখন দেশের অর্থনীতি বড় হলেও ব্যক্তিগত ব্যয়ও কয়েক গুণ বেড়েছে। তাই অনেকেই বলছেন, নবম পে স্কেলে শুধু বেতন বৃদ্ধি নয়, গ্রেড পুনর্বিন্যাস এবং নতুন কিছু সুবিধা যুক্ত করা প্রয়োজন। আলোচনায় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড সুবিধা পুনর্বিবেচনা। আগের পে স্কেলে এসব সুবিধা বাতিল বা সীমিত করা হয়েছিল, যার ফলে অনেক কর্মচারী পদোন্নতি না পেলে দীর্ঘ সময় একই বেতনে থেকে যান। নবম পে স্কেলে এ বিষয়গুলো নতুনভাবে বিবেচনা করা হতে পারে। অর্থনৈতিক দিক থেকে দেখলে সরকারকে বড় অঙ্কের অর্থ ব্যয় করতে হবে। তাই বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, রাজস্ব আদায় বাড়ানো, অপচয় কমানো এবং উন্নয়ন ব্যয়ের সঠিক অগ্রাধিকার নির্ধারণের মাধ্যমে পে স্কেলের জন্য প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করা যেতে পারে। একই সঙ্গে ধাপে ধাপে বাস্তবায়ন করলে বাজেটের উপর চাপ কমবে। আরেকটি আলোচিত বিষয় হল পেনশন কাঠামো। অনেক কর্মচারী চান নতুন পে স্কেলের সঙ্গে পেনশন সুবিধাও সমন্বয় করা হোক, যাতে অবসরের পরও তারা আর্থিক নিরাপত্তা পান। সবশেষে বলা যায়, নবম পে স্কেল এখন শুধু একটি বেতন কাঠামোর আলোচনা নয়, এটি কর্মচারীদের জীবনমান, কর্মপ্রেরণা এবং সামগ্রিক প্রশাসনিক দক্ষতার সঙ্গে জড়িত একটি বড় সিদ্ধান্ত। সঠিক পরিকল্পনা ও সময় উপযোগী বাস্তবায়ন হলে এটি সরকারি ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে পারে। এখন সবার নজর আনুষ্ঠানিক ঘোষণা ও প্রজ্ঞাপনের দিকে।